সমাজতাত্ত্বিক বা রাজনৈতিক আগ্রহ খুবই জনপ্রিয় ছবি দেখা, যে বাংলাদেশের নতুন একটা জনগোষ্ঠী তৈরি হচ্ছে, তার ইঙ্গিত রূপবান সিনেমার অর্থনৈতিকভাবে সফল হওয়া। বাংলাদেশের গরিব মানুষ কিন্তু মোটা মেয়েকে সুন্দর বলে। আমার দিন শুরু হয় ভোর 3টা, এটা অবাক লাগবে শুনতে, কিন্তু আমার দীর্ঘদিনের অভ্যাস। আমি সকাল খুব ভোরে উঠি এবং আমার 3টা থেকে 4টা একটা মেডিটেশনের সময় আছে। এরপর থেকে আমি পড়াশোনা করি। আমার মূল পড়াশোনা করা বা কোনো কিছু লেখা, পরে 3টা থেকে সকাল 9টা পর্যন্ত আমার সবচেয়ে ক্রিয়েটিভ সময়। হ্যাঁ, সিনেমা দেখি আমি খুবই, তো সিনেমা দেখার দুটো অভ্যাস আছে আমার। একটা হচ্ছে আমি যেসব ছবিগুলোকে ক্রিয়েটিভ ফলো করতে চাই আমার এস্থেটিক আপনার অ্যাপ্রিসিয়েশনের জন্য, বা নতুন কোনো কাজ হয়েছে মিডিয়াগতভাবে, মানে সিনেমা নিজস্ব আবিষ্কারের দিক থেকে মানে মাধ্যমের তার নিজস্ব পরীক্ষা নিরীক্ষা, তার মাধ্যমের যে ব্যাকরণ, সেই ব্যাকরণের মধ্যে নতুন কিছু ঘটছে, এটা বোঝার জন্য আমি ছবি দেখি নিঃসন্দেহে, এটা কোনো সন্দেহ নেই। আর বাংলাদেশের তরুণদের ছবি দেখি, চেষ্টা করি ওদের ছবি দেখতে, ওদেরকে বুঝতে চাই আমি, কারণ আমার এটা চাই, এর মধ্যে দিয়ে তাদেরকে বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, অন্তত আমাদের মতো বয়সী যারা। আর এছাড়াও আমার সমাজতাত্ত্বিক বা রাজনৈতিক আগ্রহ খুবই জনপ্রিয় ছবি দেখা, যেমন বেদের মেয়ে দোসা। ফলে আমার খুব যেসব লেখাগুলো সিনেমা নিয়ে আমি লিখেছি, তার একটা গুরুত্বপূর্ণ লেখা ছিল বেদের মেয়ে দোসা নিয়ে লেখা। আর এছাড়াও আম্মাজান ছবি, এ ধরনের ছবিগুলো যেটা সোসাইটির একটা বিশেষ শ্রেণীর চিন্তা চেতনা, তাদের সংকল্প, তাদের দ্রোহ, এটা বুঝতে পারি আমি। ফলে সিনেমাতে যখন এই শ্রেণীর টাকা দিয়ে দেখতে যায় এবং বক্স অফিস হিট করে, তখন এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট সমাজতান্ত্রিক উপাদান। এটা আমি খুব আগ্রহ করে দেখি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশে প্রথম যখন রূপবান সিনেমা তৈরি হলো, সালাউদ্দিন তৈরি করলেন, এটা ছিল পশ্চিম পাকিস্তানের উর্দু ছবির বিপরীতে বাঙালি জাতিবাদের একটা বয়ান। আপনি যাত্রাকে আপনি আগে ক্যামেরাবন্দি করছেন, পুরনো মাধ্যম তাকে সিনেমার মধ্যে আনছেন আপনি। আসলে ওটা তখনও সিনেমা হয়ে ওঠে নাই, মূলত যাত্রাই ছিল। একটা লেখা ছাপা হয়েছে, আমাদের তরুণরা আপনারা পড়বেন না, যে বাংলাদেশের নতুন একটা জনগোষ্ঠী তৈরি হচ্ছে, তার ইঙ্গিত রূপবান সিনেমার অর্থনৈতিকভাবে সফল হওয়া। বেদের মেয়ে জ্যোৎস্না যখন হলো, তখনও আমরা বলেছি এটাও বাংলাদেশে প্রথম, যেটাকে আমরা বলি বুর্জোয়া ডেমোক্রেটিক অ্যাসপিরেশন। আমাদের সময় বুর্জোয়া গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, যে একটা বেদের মেয়ে রাজাকে বলতেছে তোমার ছেলেকে আমি বাঁচিয়েছি, ফলে যেহেতু তাকে আমি বাঁচিয়েছি, ফলে সে আমার দখলে, আমি তার অধিকারী। এই যে কথাটা বলা, এটা পলিটিক্যাল স্টেটমেন্ট, এটা বিশাল একটা বক্তব্য। ফলে ওই ছবিটা সারা দেশের মানুষ দেখতে গেছে, ফলে বাংলাদেশে একটা বুর্জোয়া গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটা তার ইঙ্গিত। আমরা তো সিনেমাকে ইন্ডাস্ট্রি আকারেও দেখি না, সিনেমাকে আমরা একটা শিল্পকলা, শিল্প চর্চার গুরুত্বপূর্ণ ক্ষেত্র আকারে তৈরি করি না। আমরা তো ছবিটা দেখে আটকে রেখেছি কতদিন ধরে, তো এটা তো গ্রহণযোগ্য হতে পারে। আপনি আটকে ধরে রেখেছেন এই ছবি, তাহলে ইয়াংরা ছবি তৈরি করবে কী করে? বেদের মেয়ে জ্যোৎস্না যিনি অভিনয় করেছেন, তার নাম কি জানেন তো? নায়িকা অঞ্জন ঘোষ। অঞ্জু ঘোষ দেখতে মোটা ছিল। ওকে, তো আমার একটা বক্তব্য ছিল, বাংলাদেশের গরিব মানুষ কিন্তু মোটা মেয়েকে সুন্দর বলে। অভিনয়ের দিক থেকে তো আমি আসলে অতটা কী বলবো, আমি বিচার করে বলার মতো একটা অবস্থা আমি নেই, কিন্তু আমার অনেকের অভিনয় ভালো লাগে। একজনের কথা বলাটা ঠিক হবে না, অনেকের অভিনয় ভালো লাগে। আর আমি মনে করি একটা সাধারণ আমি একটা মন্তব্য করা উচিত আমার। আমি মনে করি যে বাংলাদেশ অভিনয়ের দিক থেকে এবং আমাদের যারা অভিনেতা মানে শিল্পীদের দিক থেকে আমরা বহুদূর এগিয়ে গেছি। অত্যন্ত ব্রিলিয়েন্ট একটা ক্রিয়েটিভ এখানে মানুষজন তৈরি হয়েছে, এবং এটা আমাদের জন্য বিশাল সম্পদ।